আল্লাহ গো আরেকটু যদি বাড়াই দাও, আরেকটু যদি বাড়াই দাও, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ। আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান জমিন সাজাইতাম না, আসমান সাজাইতাম না, জমিন এত সুন্দর করে সাজাইতাম না, পৃথিবীটা সাজাইতাম না। আমার বন্ধুকে খুশি করা আমার কাজ। যাও না, আমার বন্ধুকে আয়াত শোনায় দাও। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, এসে ডেকে বলে, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা তো 1000 এসেছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 5000 ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা করবে। নবী আমার খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে যুদ্ধের ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলের চোখগুলো লাল হয়ে গিয়েছে, নবী আমার রাগে কাঁপা শুরু করে দিয়েছে, রাসূলের রগগুলো ভাসে গিয়েছে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা যুদ্ধের সামানা কয়টা, কি কি আছে? নবী আমার যখন জিজ্ঞাসা করেছেন, সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর তরবারি তো তেমন কিছুই নাই, কেমন কোন সামানা নাই। এবার নবী আমার ডেকে বলে, তরবারি নাই, সমস্যা নাই, খেজুর গাছের ডাগো তো আছে। ডাগো বলে না, কি বলে? বলে খেজুর গাছের ডাগো গুলো তো আছে, নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বলেন, খেজুর গাছের ডাগো আমরা নিয়ে আসলাম। খেজুর গাছের ডাগো এনে যখন আঘাত করি, খেজুর গাছের ডাগো দিয়ে আঘাত করলে সিস্টেম অনুযায়ী হয়তো আঘাত পাইতে পারে, ব্যথা পাইতে পারে, হয়তো হাড্ডি ভেঙে যেতে পারে, আর কিছুই হওয়ার কথা না। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, যখন আঘাত করি দেখলাম একটা আঘাত করতে দেরি হয়, কাফের মুশরিকদের উপরে যখনই আঘাত করি, এক একটা আঘাতের কারণে কল্লাগুলো ছুটে গিয়ে 40 হাত 50 হাত দূরে গিয়ে পড়ে। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের চোখে সাহাবায়ে কেরামকে ডাবল করে দিলেন। এখানে একজন আবু বকর দেখা যায়, ওখানে আরেকজন আবু বকরকে দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে একজন ওমরকে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে একজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। কাফের মুশরিকদের চোখে ডাবল দেখা যায়, বুঝতেই পারে না কোনটা আসল আবু বকর, কোনটা নকল আবু বকর, বুঝতেই পারে না। বুঝতে বুঝতে যুদ্ধ শেষ হয়ে গেল, ইসলামের বিজয় হলো, সাহাবায়ে কেরামের বিজয় হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, বন্ধু কেমন হলো যুদ্ধ, কেমন লেগেছে? নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, আবার সাধারণ কোন মানুষ দোয়া করে নাই, আপনি আমার বন্ধু, আপনি দোয়া করেছেন। এখানে শুধুই মাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হয় নাই, শুধুই মাত্র ফেরেশতা দিয়ে ক্ষান্ত হয় নাই, ওই মাঠের ময়দানের ভিতরে আমি আল্লাহ নিজেই কুদরতি ভাবে উপস্থিত হয়ে গিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? আরো চিৎকার মেরে বলো, কে? মুসলমানদের সাথে আল্লাহ আছে। আরে মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আর নবী নাই, নবী নাই, পৃথিবীতে সাহাবায়ে কেরাম নাই, পৃথিবীতে নবী নাই, কিন্তু আল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই, আল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। সেই আল্লাহ, যে আল্লাহ বদর প্রান্তরে সাহাবীদেরকে সহযোগিতা করেছে, সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছে, আজও সেই আল্লাহ আছে না নাই? আজও মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারেন, আজও মুসলমান যদি ঈমান বলে বলিয়ান হয়ে তাকবীর দিয়ে সামনে আগাই যেতে পারে, তাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো জাতি নাই। ঠিক না? মুসলমানদের মোকাবেলা করবে পৃথিবীতে কোনো জাতি
নাই, কিন্তু আজকে অবস্থা হলো এমন, মুসলমানদের ভিতর পৃথক হয়ে যাচ্ছি, মুসলমানরা এক হতে পারতেছি না, মুসলমানদের জবানের কন্ট্রোল নাই, একে অপরের গীবত করতে থাকি, একজন আরেকজনকে বলতে থাকি, যত দূর না গাইতে চায় তার চাইতে বেশি দূরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, বান্দা আমার কোরআনকে, আমার বুঝুটাকে তোমরা এক হয়ে শক্ত করে ধরো, তাহলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ পাক তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, খুলে দিব।